সুপ্রিয় বন্ধুরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ঈদ গেল, আশা করি সবাই ভালো ছিলেন। অফিস এবং প্রাইভেট চেম্বার দুটোই শনিবার থেকে শুরু হবে, তাই বলে অসুখ বিসুখ তো থেমে নেই, শুরু হয়ে গেছে। ভাবলাম ঘরে বসে এই অবসরে একটা অসুখ সম্বন্ধে আলাপ করি, যেটার নাম ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া ঠিক বাতরোগ বা আর্থ্রাইটিস নয়, আবার হাড় ক্ষয়ের জন্য যে হয়ে থাকে তাও নয়। এই রোগের জন্য সুনির্দিষ্ট ব্লাড টেস্ট, এক্স রে বা এমআরআই ইত্যাদি নাই বলে এবং অনেকেই রোগটির সম্বন্ধে অবগত নন বলে সঠিকভাবে রোগ নির্ণয় হয় না, তাই চিকিৎসাও সঠিক হতে সময় লাগে। ফাইব্রোমায়ালজিয়া নারীরা অধিক আক্রান্ত হন। এই রোগের জন্য সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি এখন পর্যন্ত, তবে পেইন বা ব্যথার প্রতি মস্তিষ্কের সেন্সিটিভিটি বেড়ে যাওয়ায় রোগী এই রোগে ভুগে থাকেন। যে সমস্ত কারণ বা অবস্থা এর সাথে জড়িত সেগুলোর মধ্যে প্রধান হলো স্ট্রেস। স্ট্রেস হতে পারে পারিবারিক বা পার্সোনাল, কিংবা পেশাজনিত বা ওয়ার্ক রিলেটেড। এছাড়াও কেউ যদি দীর্ঘ মেয়াদী কোনো অসুস্থতায় ভুগতে থাকেন, সেটা আর্থ্রাইটিস হোক বা কোনো গাইনি অসুখ হোক, তারও ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। কিভাবে রোগটি আমরা চিনব? ফাইব্রোমায়ালজিয়ার ব্যথা খুব বিস্তৃত ধরনের বা ওয়াইড স্প্রেড পেইন হয়। রোগীর শরীরের অনেক স্থানে ব্যথা অনুভব করেন। লক্ষ্য করে দেখুন আপনার শরীরের ডান এবং বাম উভয় পাশেই এবং কোমরের উপরে এবং নিচে উভয় অংশের ব্যথা হয় কিনা। কারো কারো মাথা ব্যথাও থাকে। পেইন বা ব্যথা ছাড়াও থাকে অস্বাভাবিক ক্লান্তি, এমনকি 8 ঘন্টার মতো দীর্ঘ ঘুম থেকে জেগেও ফ্রেশ অনুভব না হতে পারে। কাজে মনোসংযোগ করতে কষ্ট হয়, খুব বেশি ক্লান্তি অনুভব করেন। ব্লাড টেস্ট বা এক্স রে এমআরআইয়ের মতো পরীক্ষা দিয়ে রোগ নির্ণয় হয় না, সেটা আগেই বলেছি। কেবলমাত্র আপনার থেকে একটু আগে উল্লেখ করা লক্ষণগুলো শুনে এবং আপনাকে শারীরিক পরীক্ষা করে ফাইব্রোমায়ালজিয়া রোগটি নির্ণয় করব। ট্রিটমেন্ট কিভাবে করব? এরোবিক এক্সারসাইজ যেমন নিয়মিত হাঁটা, স্ট্যাটিক সাইক্লিং করা, জগিং ইত্যাদির কোনো একটি অবশ্যই শুরু করতে হবে। ইয়োগাও করতে পারেন। ব্রেইন যেহেতু ব্যথার প্রতি অধিক সেন্সিটিভ হয়ে থাকে এই অসুখে, তাই ব্যথার অনুভূতিকে ব্রেইনে পৌঁছানো রোধ করবার মতো এবং ব্যথার অনুভূতি কম করবার জন্য কিছু মেডিসিন যেমন অ্যামিট্রিপটিলিন, ডুলোক্সাটিন, গাবাপেন্টিন ইত্যাদির মতো ওষুধ প্রেসক্রাইব করা যায়। যদি শরীরে স্টিফনেস থাকে, অর্থাৎ কোনো কোনো অংশে শক্ত হয়ে যাওয়ার মতো অনুভূতি থাকে, তাদের জন্য স্ট্রেচিং খুব উপকারী। টেন্স নামক এক ধরনের ইলেকট্রোথেরাপি অনেকের উপকারে আসে। আর দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতায় যদি কেউ সাফার করতে থাকেন, তার চিকিৎসা অত্যাবশ্যক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং বিহেভিয়ারাল থেরাপি। ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্রে স্ট্রেসকে জয় করতে হবে, নিজেকে নিজের বন্ধু হতে হবে। তাই সুপ্রিয় বন্ধুরা, স্ট্রেস মুক্ত থাকুন, সবুজ থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা, সালাম এবং ধন্যবাদ।